আমরা যা জানি এই ঘরে যারা আছেন তারা কেউ এখন আর বিনা পয়সা যান না। তৃণমূলের এখন যা টাকা হচ্ছে তাতে কেউ বিনা পয়সা যান না। বিনা পয়সা যাওয়ার লোক এগুলা না। এরা মোটামুটি কেউ এসি, কেউ বাসে, কেউ ট্রেনে আপনার ব্যবস্থা করে নিয়েছেন বা করবেন। বক্তব্য কিছুই না, এটা একান্ত আমাদের দলীয় ব্যাপার। দলীয় কর্মীদের উদ্দীপ্ত করতে বা শাসন করতে যা বলা উচিত সেটা আমি বলেছি, এবং দুঃখের বিষয় উনি পুরো ভিডিওটা বলেনি। আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের কর্মী সমর্থকরা নেতারা অনেক সময় নিজে নিজে চলে যায়, কিন্তু কর্মীদেরকে যেন এবার নিয়ে যাওয়া হয় সেই বিষয়টা যেন প্রত্যেকে সুনিশ্চিত করে যে যেভাবেই যাক কিন্তু সঙ্গে কর্মীদের নিয়ে যেতে হবে। এবং আমি আশা করব সুকান্তবাবুর যদি সাহস থাকে আজকে কাউকে দিয়ে দক্ষিণ দিনাজপুরের কলকাতাতে যে ট্রেনটা আসে সেটা যেন দেখে যায় যে কি পরিমাণ লোক দক্ষিণ দিনাজপুর থেকে এসেছে। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দলে দলে সমস্ত কর্মীরা নেতারা একসঙ্গে কলকাতা এসেছে, যেটা আমি চেয়েছিলাম যে শুধু নেতারা আসবে কিন্তু কর্মীরা আসবে না, এটা যেন না হয়। এই বিষয়টাকে সুনিশ্চিত করবার জন্যই আমি বক্তব্য রেখেছিলাম। উনি আমার ভিডিওর অল্প একটু অংশ টুইট করেছে এবং তাতে তার নিজের বক্তব্য বসিয়েছে। ব্যাপারটা আদৌ তা নয়। আমি সমস্ত লিডারদের প্রেশার দিয়েছিলাম যে তারা যেভাবে যায় পাশাপাশি সাধারণ কর্মী সমর্থকদের যেন সেভাবে নিয়ে যাওয়া হয়। এবং আমি একটা সভায় না, প্রায় প্রত্যেকটা সভাতেই নিয়ম করে বলেছিলাম, এবং তার ফল আজকে আমরা হাতে নাতে পেয়েছি। যে এবারে অধিকাংশ জনপ্রতিনিধি এবং নেতারা এবং ট্রেনে বাসে যেভাবেই আসুক সঙ্গে কর্মী সমর্থকদের নিয়ে এসেছে। আমার বার্তা এটাই ছিল। দেখুন, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মিটিং থেকে পরিষ্কার বলছে যে তৃণমূল কংগ্রেস যারা করে তারা টাকা ছাড়া রাজনীতি দলটা করে না। কলকাতার মিটিংয়ে বিশেষ করে টাকার বিনিময়ে তারা লোক নিয়ে যায়। এই থেকে পরিষ্কার যে তৃণমূলের টাকার উৎস অবশ্যই আর সাধারণ মানুষের অধিকারকে চুরি করা। এই বিষয়েই আমাদের ডক্টর সুকান্ত মজুমদার বালুরঘাট লোকসভার সাংসদ তিনিও বলেছেন। আমাদেরও পরিষ্কার বক্তব্য, তৃণমূল কংগ্রেসের টাকার উৎসটা কোথায়, কোথা থেকে তারা এই এতগুলো টাকা পায়, এত লোককে নিয়ে যাওয়ার জন্য এত এত খরচ। তো এই টাকার যে উৎস সেটা যদি তদন্ত করা হয় তাহলে তৃণমূল কংগ্রেস একটি চোর রাজনৈতিক দলে পর্যবেসিত হবে, এ থেকে পরিষ্কার। মানে সুভাষ ভাওয়ালের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে দিয়ে উনি বলে দিচ্ছেন যে এখন এই ঘরে যারা আছে তাদের টাকা হয়েছে। টাকাটা কিভাবে হয়েছে তার মুখ দিয়েই বোঝা যাচ্ছে। আমরা যেটা বলে আসছি বিভিন্ন সময় যে এই দলটা হচ্ছে তোলাবাজের দল। পরিষ্কার মানুষের কাছ থেকে বিভিন্নভাবে তারা যে তোলা তুলেছে সেই তোলার মধ্য দিয়ে তাদের আজকে হিউজ অ্যামাউন্ট তাদের ঘরে গেছে। আর সেই জন্য তাদের যে জেলা সভাপতি তিনি হয়তো আক্ষেপের সুরে বলছেন কিনা বুঝলাম না, তার সেই বক্তব্যটাই তার কথার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে যে আজকে তৃণমূলের যা টাকা পয়সা আছে তারা সবাই এসি ঘরে যেতে কামরায় যেতে পারে। এসি কামরায় কারা যায় আমরা জানি, তাদের আর্থিকভাবে যারা হচ্ছে সচ্ছল তারাই সাধারণত এসি কামরায় যায়। আর আজকে তৃণমূলের কারা এসি কামরায় যাচ্ছে এবার তাদের যদি ফেসগুলো দেখেন তারা দেখবেন তাদের কী কাজ করে সে কাজের কোনো জিনিস খুঁজে পাবেন না। তার মানে তারা মূলত মানুষের কাছ থেকে যেভাবে টাকা তুলেছে সেই টাকার বিনিময়ে তারা আজকে সেইভাবে ট্রেনে বলুন বা এসি বাসে বলুন তারা যাচ্ছে।